হাই বন্ধুরা, আমি শিখা। তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি একটি সুন্দর ডিজাইন কাটিং করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আপনারা আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন। তো আমি এখানে হাইট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এবার দেখুন, এখান থেকে নিয়ে নিচ্ছি আমি আমাদের শোল্ডারের মাপ। তো শোল্ডার আমাদের 14 ইঞ্চি আছে, তো তার হাফ নিলে কত হয় 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিটা একটা পয়েন্ট করে নিলাম, আর এখান থেকেও কিন্তু 7 ইঞ্চি আমি একটা পয়েন্ট করে নিচ্ছি। তো দেখুন এখানে, তো দেখুন তারপর ছাতির মাপটা নিয়ে নিতে হবে। যার যা ছাতির মাপ থাকবে তার সাথে অবশ্যই 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন। এবার দেখুন এখান থেকে আমাদের আর্মহোলের শেপটা নিয়ে নিতে হবে। তো দেখুন এখান থেকে আর্মহোলের মাপ যা আসবে তার শেপটা মিডিল অংশের মাপটা নিয়ে নিতে হবে। আর এখান থেকে আমাদের 1 ইঞ্চি 2 সুতো একটা পয়েন্ট করে নিতে হবে। নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে রাউন্ড আকারে একটা শেপ দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি রাউন্ড আকারে শেপটা দিয়ে দিয়েছি। এরপর দেখুন গলার চওড়ার মাপ নিতে হবে। তো গলার চওড়া আপনারা নিয়ে নেবেন এখানে। তো যেহেতু এখানে আমি এখানে দেখাচ্ছি 36 সাইজের জন্য, তো 36 সাইজের জন্য আপনারা 4 ইঞ্চি নিয়ে নেবেন। তো 3.5 ইঞ্চি 4 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন আমি 3.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখান থেকে আমাদের গলার চওড়াটা রাখছি ওই 3 ইঞ্চির মতো। ঠিক এখান থেকেও আমি 3 ইঞ্চির মতো নিচ্ছি। তো নিয়ে দেখুন একটা বক্স মতো বানিয়ে দিচ্ছি। তো এখান থেকে যা মাপ নিয়েছি এই সাইডের মাপটা কিন্তু সেম নিতে হবে। তো এখানে 3.5 ইঞ্চি নিয়েছি, এখানেও কিন্তু 3.5 ইঞ্চি নিয়েছি। তো আর এখান থেকে দেখুন বক্স বানিয়ে দিলাম। ঠিক এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। তো দেখুন কীভাবে রাউন্ড শেপটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে ঠিক এইভাবে করে রাউন্ড শেপটা দিয়ে দেবো। তাহলে এখানে হয়ে গেলে আমাদের রাউন্ড শেপ গোল গলা। এবার দেখুন যে ডিজাইনটা করতে চাইছি, ঠিক দেখুন এখান থেকে আমাদের ঠিক এই রকমভাবে একটা শেপ দিয়ে দেবো। তো এটা খুবই সুন্দর একটা ডিজাইন, আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য বানিয়ে ফেলতে পারেন। তো এখানে 36 সাইজের জন্য আমি দেখিয়েছি। তো আপনারা চাইলে ছোট বড় ডিজাইনটা করতে পারেন। তো আমি এখানে ছোট ভাগ করেই দেখিয়েছি। তো দেখুন এখানে 1 ইঞ্চি যে টেকিংটা দিতে হয়, তো হাফ ইঞ্চি করে দু সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি আমাদের 1 ইঞ্চি টেকিংটাও কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি ডিজাইনটা ছোট রাখতে চাইছি, তাই জন্য আমি ছোট করে নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকে বড়ও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ড্রয়িংটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু 36 সাইজের জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি এবার কাটিং করে দেখাচ্ছি কিভাবে কাটিংটা করছি দেখুন। তো দেখুন এখানে আমাদের যে গোল গলা শেপটা দিয়েছি, তো গোল গলা শেপটা কিন্তু গোল আকারে যেমনটাই আমরা ড্রয়িংটা বানিয়েছি সেই ড্রয়িং বরাবর করে কিন্তু আমাদের এইভাবে করে কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে আমার কাটিংটা করা হয়ে গেছে। এবার দেখুন যে ডিজাইনটা নিয়েছি, তো ডিজাইনটা ঠিক আমাদের এইভাবে করে যেমনটা ডিজাইন দিয়েছি ঠিক এই বরাবর করে কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। এটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয় ব্লাউজের পেছন সাইডটা। তো এরকমভাবে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো দেখুন কত সুন্দর আমার ডিজাইনটা হয়েছে। তো আপনারা যে কোনো সাইজের জন্য এই ডিজাইনটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা, ডিজাইনটা কত সুন্দর এসেছে এখানে। তো এখানে বোর্ডনেক গলার উপর কিন্তু এই রকম ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হয়। এখানে আপনারা শো বোতাম লাগিয়ে দিতে পারেন, বা আপনারা এখানে ফিতেও করতে পারেন। তো কোনো রকম এটা কিন্তু অসুবিধা হয় না। খুবই সুন্দর একটা ব্লাউজ বোর্ডনেকের উপর। এখান থেকে আপনারা লটকান দিতেও পারেন, বা আপনারা এখানে শো বোতাম লাগাতে পারেন। তো খুব সুন্দর একটা ডিজাইন দেখুন বোর্ডনেকের উপরে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো এখানেই আমি ভিডিওটি রাখছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।